দর্শকদের শিক্ষিতের জায়গাটা কমে যাচ্ছে। এখন যেটা হয়েছে আমরা সবাই ওপেন। আমার জীবনেও আমি যখন ছোট মানে কলেজে পড়ি, আমি ভক্ত ছিল অমিতাভ বচ্চন আর মিঠুন চক্রবর্তীর। আমার রুমের মধ্যে বিশাল বিশাল অমিতাভের পোস্টার আমি কিনে এনে লাগিয়ে রাখতাম, তারপর মিঠুন চক্রবর্তী পোস্টার লাগাতাম। আসলে বিষয়টা হচ্ছে শুধু আমাদের দায়িত্ব না, দর্শকও কেমন যেন, তখনকার দর্শক ছিল যেরকম পরিধি ভাইদের সময়ের কথা বলছে আপনারা, দর্শকরা কেমন যেন শিক্ষিত ভালো মানসিকতার ছিল, ভালো প্রোডাকশন হতো, মানে গসিপিংয়ের জায়গাটা কম ছিল। এদের ভিতরে তো ছিল টুকটাক, সেটা তো আর বাইরে ফ্ল্যাশ হতো না। আমরা যারা মনে করেন মিডিয়াতে কাজ করি, আসলে আমাদের অনেক কিছু ওপেন করার কোনো সুযোগ নাই। যা কিছু নিজেদের মধ্যে ভিতরে একদম আড়ালে অগোচরে, এটাই হওয়া উচিত। আর এখন যেটা হয়েছে আমরা সবাই ওপেন। আমরা একটা শুটিং করছি, ইদানিং মনে করেন রিল বানাচ্ছে, মেকআপটা কীভাবে হচ্ছে সেটাও কিন্তু দর্শক দেখে ফেলছে। দাড়িটা কীভাবে লাগে, তোমার অরিজিনাল দাড়ি নাকি, অরিজিনাল মনে হচ্ছে, এটা কিন্তু একদম আড়ালে ছিল। এই মোবাইল ফেসবুকের কারণে এটা ওপেন হয়ে যাচ্ছে। এই কারণে আমরা এখন কেমন লেজে গবরে অবস্থার মধ্যে পড়ে গেছি। দর্শকদেরও আমি বলবো, আমরা খালি শিক্ষিত হলে হবে না, দর্শকদেরও শিক্ষিত হতে হবে। দর্শকদের আমি অসম্মান করে বলছি না, দর্শকদের শিক্ষিতের জায়গাটা কমে যাচ্ছে। আপনি দেখবেন আমাদের যারা প্রথম সারির অভিনেতা যারা আছেন, কখনো কি অশ্লীল পোশাক পরা দেখেছেন? চরিত্রের প্রয়োজনে হয়তো একটু একটু পরে। আর সিনেমার কথা আলাদা, সেটা আলাদা জায়গা, আলাদা দর্শক, সেখানে একটু সব কিছুই ওভার থাকতে হয়। কিন্তু নাটকের সুবর্ণা পাড়া, তারপরে এখন মেহজাবিন, তারপরে অনেকে কেয়া পায়েল, অনেক, তারপরে আমাদের ওই তটিনী, নেহা, এদের পোশাক কি কখনো খারাপ দেখছি? যারা খারাপ পোশাক দিয়ে ছবি দেয় তারা আপনার খোঁজ নিয়ে দেখেন, তারা হয়তো বছরে একটা নাটক করছে কিংবা 6 মাসে একটা নাটক করছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।